নামাজ যদি মুমিনের জীবনে ফরজ ইবাদত না হতো তাহলে সেটি একজন সাধারণ ব্যক্তির জীবনে বড় ব্যায়াম, এক্সারসাইজ হিসেবে পরিগণিত হতো। নামাজ একজন মুমিনকে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নামাজের শাব্দিক অর্থ বর্ণনা করতে গিয়ে চারটা অর্থ বর্ণনা করা হয়েছে: দোয়া, দুরুদ এবং কি দোয়া ও দুরুদ, রহমত এবং ইস্তেগফার। শাব্দিক অর্থের সাথে ইবাদত, সালাত, এটি অনেক বেশি কি পার্থক্য। এই ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজকে ফরজ করেছেন, এই নামাজের ভিতরে এই চারটা শব্দের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু এই চারটা শব্দের মধ্য দিয়ে নামাজের যে ব্যাপকতা, নামাজের যে সমৃদ্ধি, নামাজের যে চাহিদা, সেটি পরিপূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এমন একটি ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন। একজন সাহিত্যিক বলেন, নামাজ যদি মুমিনের জীবনে ফরজ ইবাদত না হতো তাহলে সেটি একজন সাধারণ ব্যক্তির জীবনে বড় ব্যায়াম, এক্সারসাইজ হিসেবে পরিগণিত হতো। নামাজ একজন মুমিনকে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত হিসেবে একজন মুমিনের ঈমানকে পরিশুদ্ধ করা, একজন মুমিনের ঈমানকে উজ্জীবিত করা, সঞ্জীবনী শক্তি যোগানো, এই ক্ষেত্রেও নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজের ব্যাপারে যেই সকল আয়াত নাজিল করেছেন, এক একটা আয়াতের ভূমিকা এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা নামাজ সমূহের ব্যাপারে তৎপর হও, নামাজগুলোকে তোমরা সংরক্ষণ করো, নামাজগুলোকে তোমরা হেফাজত করো, নামাজগুলোকে তোমরা যথাযথ গুরুত্ব দাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি দণ্ডায়মান হও, নতজানু হয়ে, কাকতি মিনতি সহকারে, নিজের দুর্বল চিত্ত নিয়ে নিজেকে একজন অসহায় হিসেবে আল্লাহর কাছে কি করো, দাঁড় করাও, বিনীত হয়ে, বিনয়ী হয়ে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা আশঙ্কা করো কি নামাজ ছুটে যেতে পারে, কি নামাজ ছুটে যেতে পারে, অথবা আরো অনেক বিষয়ের ক্ষেত্রে তোমরা নামাজের ব্যাপারে কি হতে পারো, ভীত হতে পারো, শত্রুর আক্রমণের সম্মুখীন হওয়ারও ভয় থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমরা নামাজে দাঁড়াবে কি আরোহী অবস্থায় অথবা পদচারী অবস্থায়, হাঁটতে হাঁটতে, দৌড়তে দৌড়তে, অথবা সওয়ারির উপরে আরোহণ করতে করতে। কোনো অবস্থায় তোমাকে নামাজ ছাড়ার সুযোগ নাই। তোমার সামর্থ্য আছে, তুমি স্থিরচিত্তে নামাজ আদায় করবে, আর তুমি সামর্থ্য হারিয়ে ফেলেছো স্থিরচিত্তে নামাজ আদায় করার, এই ক্ষেত্রে তুমি যানবাহনে আসো, যানবাহনে তুমি কি করে ফেলবে, নামাজ আদায় করে ফেলবে, অথবা তুমি
কি অবস্থায় আছো? হাঁটা অবস্থায় আছো, পথ ব্রজে দৌড়তে আছো, এই অবস্থায় তুমি কি করে ফেলবে? নামাজ আদায় করে ফেলবে। অর্থাৎ সর্ব অবস্থায় তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ থেকে তুমি খালি থাকার কোনো সুযোগ নাই। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, তুমি যেই আশঙ্কাই করো না কেন, তোমার যে অবস্থায় তুমি থাকো না কেন, সেই অবস্থায় তোমাকে নামাজ আদায় করতে হবে। ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, আর যদি তুমি স্থির থাকো, নিরাপদ থাকো, নিজের উপরে কোনো দৌড়াদৌড়ি তাড়াহুড়া যানবাহনের উপরে না থাকো, অথবা শত্রুর কোনো ভয় না করো, কি অথবা তোমার শারীরিক কোনো অক্ষমতা তোমাকে জেগে বসবে এরকম কোনো কিছুর ভয় না করো, তবে তুমি ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, নামাজ আদায় করো, কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামাজ শিখিয়েছেন। কি নামাজের হক আদায় করে সবগুলো পরিপূর্ণভাবে ধীরচিত্তে ইতমিনানুন কলব, কি খুশু এবং খুজুর সাথে তুমি কি করবে? নামাজ আদায় করবে। কলবে সালিম হয়ে তুমি কি করবে? প্রশান্ত আত্মা নিয়ে তুমি নামাজ আদায় করবে। মা লাম তাকুনু তা'লামুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান ছিল না, যেই জ্ঞান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে তুমি কি করবে? ধীর চিত্তে খুশু এবং খুজুর সাথে তোমরা কি করবে? নামাজ আদায় করবে। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টির ইঙ্গিত দিয়েছেন, সেই বিষয়টি হলো নামাজের বিষয়ে আমাদের উপরে যে ফরজিয়াত, নির্দেশ, আল্লাহর অর্ডার, সেটি স্পষ্ট করেছেন। হাফিজু আমরের সিগা, কিসের সিগা? আদেশ সূচক ক্রিয়া। হাফিজু, তোমরা সংরক্ষণ করো, তোমরা পালন করো, তোমরা আদায় করো, তোমরা কায়েম করো। এক এক জায়গায় আল্লাহ এক এক রকম শব্দ ব্যবহার করেছে। এক জায়গায় বলছে আকিমিস সলা, কি আকিমিস সলা, তোমরা নামাজ কায়েম করো। আর এই জায়গায় বলছে হাফিজু, তোমরা নামাজ সংরক্ষণ করো। আবার আরেক জায়গায় বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিন সফল কাম যারা নামাজের ব্যাপারে কি? নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। খাশিউন, তারা ভীত থাকে, তারাই নামাজ। এরপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা কি করো? রুকু করো, সিজদা করো, তোমাদের প্রভুর ইবাদত করো রুকু সিজদার মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক ভঙ্গিতে নামাজকে সংরক্ষণ, নামাজকে পালন, নামাজকে কায়েম করার ব্যাপারে বলেছেন। নামাজের যে মৌলিক ফাংশনগুলো, নামাজের যে আরকান এবং আহকামগুলো, এই সবগুলোর সমষ্টি হলো কি? নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক ভঙ্গিতে নামাজকে উপস্থাপন করেছে। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ বলছেন হাফিজু, তোমরা সংরক্ষণ করো, আলাস সালাওয়াত, নামাজ সমূহকে, বিশেষ করে সলাতুল উস্তা, মধ্যম নামাজ। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ওয়াক্ত মতো। কি মতো? সময় মতো। কিসের মতো? সময়ের সাথে সংশ্লিষ্ট করে নামাজ ফরজ করা হয়েছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজটি মধ্যম, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে মতভেদ আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম এই সলাতুল উস্তা বলতে সলাতুল আসরকে উদ্দেশ্য করেছেন। কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ উদ্দেশ্য করার কারণ উল্লেখ করেছেন, এই সময়টা খুবই কি? স্বল্প। কারণ এই দিকে হেলে পড়লে মাগরিবের দিকে ঢুকে যাবে, আর সামনের দিকে ঝোঁকাই দিলে জোহরের দিকে চলে আসবে। মাঝখানে স্থান দেওয়া হয়েছে আসরকে। এই আসরের নামাজের সময়টা অত্যন্ত স্বল্প এবং মানুষের মাঝে এই সময়ের মধ্যে এক ধরনের আলসেমি থাকে। সারাদিন কর্মব্যস্ত জীবন যখন কাটায়, জোহর নামাজ আদায় করে সে খাওয়া দাওয়া করে কোথায় যায়? বিশ্রামে যায়। আর বিশ্রামের সময়ের ভিতরেই আসর নামাজটা ঢুকে পড়ে বিদায় মানুষ এই নামাজের ব্যাপারে একটু উদাসীন।
এই নামাজের ব্যাপারে একটু কি অলস, এই নামাজের ব্যাপারে একটু কম সচেতন, যার কারণে আল্লাহ স্পষ্ট করে আবার উল্লেখ করছেন সলাতিল ওস্তা, তোমরা মধ্যম নামাজের ব্যাপারে কি থাকো, একটু বেশি তৎপরতা দেখাও, না হলে তোমার জীবন থেকে এই নামাজটা ছুটে যেতে পারে। আবার অন্যান্য আলেমগণ, ইমামগণ কোন নামাজকেই মধ্যম নামাজ হিসেবে নির্দিষ্ট করেন নাই। তাদের কথা হচ্ছে যে জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে, ফজর থেকে আসর পর্যন্ত মাঝখানে জোহর নামাজ, সুতরাং জোহরটাও সলাতিল ওস্তা। আবার জোহর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে আসর নামাজ, সুতরাং আসরটাও সলাতিল ওস্তা। আবার কি আসর থেকে এশা পর্যন্ত মাঝখানে মাগরিবের নামাজ, অর্থাৎ কোন নামাজই মধ্যম নামাজ থেকে খালি নয়। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যেই দিক থেকেই মিলাবেন এক ওয়াক্ত না এক ওয়াক্ত কোথায় থাকবে? মাঝখানে থাকবে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন এখানে সব নামাজকে সমভাবে গুরুত্ব দিতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে অধিকাংশের মত হলো সলাতুল ওস্তা বলতে আসর নামাজ উদ্দেশ্য। কারণ উল্লেখ করা হয়েছে এই নামাজের সময় স্বল্প, এই নামাজের প্রতি মানুষের একটু কি থাকে? দুর্বলতা থাকে। সারাদিন কাজকর্ম করে যখন সে কি করে বিশ্রামে যায়, তখন এই নামাজ তার কাছে হাজির হয়। এই সময় দুইটা ক্ষুধা একসাথ হয়, একটা হলো শরীরের ক্ষুধা আর একটা হলো আল্লাহর ইবাদতের ক্ষুধা। কোন জিনিস তাকে বেশি ব্যতিব্যস্ত করবে, কোন জিনিসকে সে বেশি প্রাধান্য দিবে, এই জায়গায় তার কাছে কি হয়? ইমানের দীপ্ততা, জেগে উঠা, আবার ইমান নিয়মান দেখানো, নিয়মান হওয়া, দুইটাই প্রস্ফুটিত হয়। যদি সে ঘুমের ভিতরে থেকে যায় আল্লাহর বিধান ছুটে যাবে, যদি সে আল্লাহর বিধানের দিকে ঝুঁকে যায় শরীরের প্রতি একটু জুলুম হবে, হবে না? এই জন্য এটাকে বলা হয়েছে আসরের নামাজ। সম্মানিত হাজরিন, এরপরে বলা হয়েছে কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে নতজানু হয়ে, আল্লাহর সামনে দাঁড়াবে নিজেকে কি একেবারে দুর্বল মনে করে, নিজের কোনো শক্তি সামর্থ্য সাহস আছে বলে মনে করে নয়, নিজের সব কিছু আল্লাহর সামনে সফর্দ করে দিয়ে, নিজের সব আমিত্ব বড়ত্বকে ফেলে দিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে কি বিনয়ীর সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে, বিনয়ী হয়ে, বিনয় চিত্তে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, আর তোমরা নামাজ আদায় করবে হাঁটতে হাঁটতে, দৌড়তে দৌড়তে, সফরে যে অবস্থায় থাকো না কেন। এখানে হাঁটতে হাঁটতে বলতে এবং সফরে আরোহী অবস্থা বলতে যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় তুমি নামাজ আদায় করবে। এখন আপনি যখন আরোহণ করবেন কোনো সওয়ারির উপরে, সওয়ারির মুখ কোন দিকে আছে আপনি নিশ্চিত করতে পারছেন না, এই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে কি বিধান আপনাকে ফলো করতে হবে? প্রথমত আপনাকে যেই সওয়ারির উপরে আছেন ওই সওয়ারিটাকে কিবলামুখী কাবার দিকে মুখ করা অবস্থায় যদি শুরু করা সম্ভব হয়, কি আপনি যদি তার কন্ট্রোলার হন তাহলে আপনি সেটা নিশ্চিত করে নামাজ শুরু করবেন। আর যদি কন্ট্রোলার আপনি না, কিন্তু আপনি জানতে পারছেন আপনার কাছে দিগদর্শন ঘড়ি আছে, অথবা আপনি কাউকে জিজ্ঞেস করে জানতে পারেন এই মুহূর্তে আমার গাড়িটি কোন মুখী আছে, অর্থাৎ আমি গাড়িতে যেই সিটে বসেছি ওই সিটে বসা অবস্থায় আমি কোন দিকে মুখ করে আছি, যদি আমি নিশ্চিত করতে পারি আমার বসাটা এখন কেবলামুখী আছে, এই অবস্থায় আমি নামাজ শুরু করে দেব। কি নামাজ শুরু করে দেব। এরপরে গাড়ি যদি ডানেও মুভ করে বামেও মুভ করে আমার নামাজের কোনো সমস্যা হবে। অর্থাৎ আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় কেবলা নিশ্চিত করে আমাকে নামাজ শুরু করে দিতে হবে। পরবর্তী ধাপের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কোন দিকে ফিরে নামাজ আদায় করেছি। এটাই বলা হয়েছে রিজালান ও রুকবানান, হাঁটা অবস্থায়, দৌড়া অবস্থায়, আরোহী অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন তুমি নামাজ আদায় করবে। তোমার পাশে এমন কিছুই নাই যে তুমি কেবলা নির্দিষ্ট করতে পারো, এই অবস্থায় যেই দিককে তোমার কেবলা মনে হয় সেই দিক দিয়ে শুরু করে দিতে হবে নামাজ। সুবহানাল্লাহ, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। এবং নামাজের ভেতরে যদি কেউ আসি আপনাকে নিশ্চিত সংবাদ দেয় যে আপনি তো ভুল দিকে দাঁড়িয়েছেন, আপনি এই দিকে ফিরেন, সাথে সাথে আপনি সিনাকে ওই দিকে ঘুরিয়ে নেবেন। সুবহানাল্লাহ, এর নাম নামাজ। নামাজ মুমিনের জীবন থেকে কোনোভাবে ছুটার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। সম্মানিত হাজরিন,
এরপরে বলছে ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যদি তুমি ধীর স্থির থাকো, তুমি বাহনে উঠো নাই, তুমি কোনো দৌড়াদৌড়ি নাই, উড়াউড়ি নাই, কোনো শত্রুপক্ষের আক্রমণের ভয় নাই, অথবা তোমার রোগ বেড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই, এই অবস্থায় তুমি একবারে ধীর চিত্তে ইতমিনানুল কলব, প্রশান্ত আত্মা নিয়ে তোমার যেভাবে মন চায় মনের মাধুরী মিশিয়ে তুমি নামাজ আদায় করো। তুমি সেই ক্ষেত্রে যদি তোমার পুরো কোরআন পড়ার তোমার ইচ্ছা জাগে তুমি পড়ো, অসুবিধা নাই। অথবা তোমার যেইভাবে তুমি আল্লাহকে খুশি করার ক্ষেত্রে তোমার মন যেটা চায় তুমি সেটা ঢেলে দাও, আল্লাহ তাতেও কি তোমার জন্য কোনো বিধিনিষেধ আরোপ করেন নাই। অর্থাৎ তুমি স্থির অবস্থায় নামাজ পড়লে নামাজের হক আদায় করে তুমি নামাজ আদায় করবে, কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাকে নামাজ শিখিয়েছেন। মা লাম তাকুনু তা'লামুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান ছিল না। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন, নামাজ মুমিন জীবনকে এতটা পরিবর্তন করে দেয় যে মুমিন আল্লাহর কাছে নামাজকে নিজের দায়িত্ব কর্তব্য হিসেবে পালন করবে না। মুমিন নামাজ পালন করবে একটি সুযোগ হিসেবে। কি হিসেবে? সুযোগ, একটি সুসময় হিসেবে। একটি, এইভাবে বললে হয়তো একটু ভালো বোঝা যাবে, আপনি যদি আজকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে আপনি সাক্ষাতের একটা সুযোগ পাইলেন আর কি, কোনোভাবে বলা হলো যে আপনি তার সাথে এই টাইমের ভিতরে এই সময়ে অমুক জায়গায় আপনি সাক্ষাৎ করতে পারবেন, আপনার অবস্থা কি হবে? হাতছাড়া করবেন সুযোগ? হ্যাঁ, সুযোগ হাতছাড়া করবেন নি কেউ? করবেন। দুনিয়ার একজন শাসকের সাক্ষাৎ যদি আপনাকে এত বেশি পেরেশান করে, এত বেশি ব্যতিব্যস্ত করে, এত বেশি চঞ্চল করে তোলে, এত বেশি পেরেশান করে তোলে, তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের ক্ষেত্রে আপনার পেরেশানি কতটুকু হওয়া দরকার নিজেকে একবার প্রশ্ন করুন। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর সাথে সাক্ষাতের 5টা মুহূর্ত নির্দিষ্ট করে দিয়েছেন। একটা হলো ফজরের সময়, আরেকটা হলো জোহরের সময়, আরেকটা হলো আসরের সময়, আরেকটা হলো মাগরিবের সময়, আরেকটা হলো এশার সময়। এই সময়গুলোকে আপনি হেলায় ফেলায় নষ্ট করে দিবেন, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। মুমিন কখনো নামাজের সময়কে অবহেলা করতে পারে না। মুমিনের জীবন থেকে এক ওয়াক্ত নামাজ আরেক দিকে চলে যাবে, আরেক সময়ের ভিতরে ঢুকে যাবে, এটা হতে পারে না। এজন্য নামাজকে সময় মতো আদায় করতে হবে সুযোগ হিসেবে। কি সুযোগ? আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ। কি সুযোগ? আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ। এই সাক্ষাতে আপনি যদি দুনিয়ার একজন শাসকের সাথে সাক্ষাৎ করতে গিয়ে আপনার যেই বিষয়টি খুব বেশি আপনাকে কি করবে, সাপোর্ট করবে, যেই বিষয়টি আপনাকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিবে, যেই বিষয়টি আপনাকে অনেক বেশি উপকার দিবে, সেই বিষয়টি চাওয়াটা ভুলে যাবেন না। অনুরূপভাবে আল্লাহর সাথে সাক্ষাতে আপনি আপনার নিজের চাওয়াগুলো চাইয়ে নেবেন।